আমরা অনেক কিছুই কিন্তু ভাবনা চিন্তা করি যে এটা করবো সেটা করব, কিন্তু সময়ের সাথে সাথে হয়ে ওঠে না। সেই জন্য আজ হুট করে ঘুম থেকে উঠে আমার স্কুটিটা সার্ভিসিংয়ে দিয়ে আসলাম আর র্যাপিডো করে চলে আসলাম আমি এই পার্লারে। এই পার্লারটা আমি প্রথমবার এসেছি, এটা হচ্ছে শিল্পী আর্ট, তোমরা দেখে বুঝতে পেরেছো যারা যাও। তো এখানে আমি হেয়ার কালার করাতে চলে আসলাম। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে আমার যে হেয়ার কালারটা আগে ছিল সেটা ব্রাউন কালারই ছিল, তো সেটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, আমার হেয়ারটাও ড্যামেজ হয়ে গেছিলো। তো আমি একটা নতুন হেয়ার কালার করাবো, তো ওই যে করাবো করাবো করে মানুষ অনেক কিছুই ভাবে কিন্তু সেটা আর হয় না। তাই আমি হুট করেই চলে আসলাম, আর আমি হুটহাট ডিসিশান নিই আর সেগুলো অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্ক করে ভালো। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন রাইট নাও আমার হেয়ারটা এরকম ছিল, তাই যে বাচ্চাদের মতো ক্লিপ লাগিয়ে দিয়েছে, এত ক্লাস 5-এ পড়া বাচ্চা বাচ্চা ফিল হচ্ছিল আমার। তো যাই হোক, কালারটা সব কিছু মিক্সিং করার পরে এই যে আমার এবার কালার করা শুরু হচ্ছে আর কি। তবে দেখো, তুমি যদি হেয়ার কালার করাতে যাও তাহলে কিন্তু হাতে 2-3 ঘন্টা টাইম একটু নিয়ে যেতে হয়, মানে ওই তাড়াহুড়ো করলে কিন্তু সেটা কিন্তু ভালো হবে না, কারণ তোমাকে তো কালারটা করাবে, তোমাকে ওয়েট করতে হবে, হাইলাইটেরও ব্যাপার থাকে, তো এটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ। তো আমি তো চঞ্চল মানুষ, আমার এমনি পেশেন্স কম, বাট তারপরেও ঠিক আছে, কই না। এবার তো আমার নিজেকে পিকাচু পিকাচু মনে হচ্ছিল, কিন্তু পিকাচুর চুল তো খাড়া খাড়া ছিল। যাই হোক, আমার তো এরকম সাটিয়ে দিয়েছে, তো কিছু করার নেই। নিজের চুলটাকে একটু সুন্দর দেখানোর জন্য তো এইটুকু কষ্ট করাই যেতে পারে। এবার কি হয়েছে, আমি যেহেতু সার্ভিসিং সেন্টার থেকে এখানে ডিরেক্ট এসেছিলাম, আমার তো কিছু নেওয়াই হয়েছিল না, আর তখন তত দোকান ওপেন ছিল না, তাই আমার খিদেও পেয়ে গেছিলো। তো আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম, তুই আমার জন্য বাউলি, চিপস বা কোল্ড ড্রিঙ্কস এইসব আনিস। তো তো সে অবশ্য এসেছিলো, এনেও দিয়েও গেছিলো। তো তারপরে আমি আবার খাচ্ছিলাম কুরকুরে, বাউলি যেসব দিয়ে গেছিলো আর কি। তো তারপরে এই যে তারপরে আমাকে ওয়েট করতে হয়েছিল, কালার করালো, হাইলাইট করালো। তো তারপরে আবার হেয়ারটাকে ওয়াশেরও ব্যাপার ছিল, সব টেক তো আর নেওয়া যায় না। আর তোমরা অনেকেই বলছো যে আমার এই হেয়ার কালারটা তোমাদের পছন্দ হয়নি, আমার আগের হেয়ার কালারটা নাকি বেশি ভালো ছিল। তো দেখো, সব মানুষের তো সব কিছু পছন্দ হয় না, এই কালারটা আমিই পছন্দ করলাম, আমিই করলাম। তো দেখো, হেয়ার কালার তো আর একটা কালারে আমার জীবন শেষ হয়ে যাবে না। সে ঠিক আছে, আবার কিছুদিন পরে আবার অন্য একটা হেয়ার কালার করা যাবে। এইটা তো করলাম, এটা থাকুক, কিছুদিন পরে আবার নয় চেঞ্জ করা যাবে। অ্যাকচুয়ালি আমার এই কালারটাই বেশি পছন্দ হয় আসলে, গোল্ডেন ব্রাউন এই কালারগুলো আমার ফেসের সাথে ভালো যায় আর কি। তো যাই হোক, এই কালারটা আমি এর আগে একবার রেড চেরি করেছিলাম। আসলে রেড চেরি কালারটা আসলে রোদে গেলে খুব মানে আগুনের মতো লাগে চুলটা, ওই যে একটা ব্যাপার আছে, আমার কেমন জানি না ওই জিনিসটা পছন্দ হয় না। এর আগে আমি এটা করেইছিলাম। হ্যাঁ, তো যাই হোক, তো এবার এই কালারটা করালাম, থাকুক, পরে আবার চেঞ্জ করা যাবে। তো আমার তো ভালোই লেগেছে, আমি তো নিজেই পছন্দ করে এই কালারটা করলাম। আর এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এটা আমার নতুন করে করাবো এই কালারটা। এর আগে বহুত দিন আগে এই কালারটা আমি করেইছিলাম। তো দেখো, এবার চুলটাকে আমার কাল করাচ্ছে, হাইলাইট কালার দুটোই করানো হয়ে গেছে, আমার দুটো আমি একসাথে করেইছিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। অনেকে আবার ছাপড়ি বলছো, না ভাই, একদমই ছাপড়ি না, সব ঠিকঠাকই আছে। তোমাদের চোখে ছাপড়ি লাগলে আমার কিছু করার নেই, আর আমি মোটেও ছাপড়িদের মতো এরকম উল্টোপাল্টা কালারও করাই না, ঘুরেও বেড়াই না, আর আমার একদমই ছাপড়ির মতো পার্সোনালিটি না। আই নো হোয়াট আই অ্যাম, এটাই বলতে যাইবো। তো যাই হোক, তোমাদের কার কেমন লেগেছে জানিও। আর প্লিজ এই ছাপড়ি টাপড়ি বলো না, এইসব আমার একদম পছন্দ না। আর আমি মোটেও ওই ছাপড়িদের মতো লাল নীল সবুজ কালার করিয়ে বেড়াই না। সবার নিজস্ব একটা পার্সোনালিটি আছে, কে কীভাবে ক্যারি করে তার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, কী আর বলবো, তোমাদেরও যদি হেয়ার কালার করানোর থাকে করে ফেলো, অত ভেবে লাভ নেই। নিজেকে একটা নতুন লুক দাও, ফ্রেশ ফিল হবে। আর অলওয়েজ নিজের খেয়াল রাখো, নিজেকে ভালোবাসো। চলো, টাটা, বাই।